News Only 24. News Only 24. 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে 11 ডিসেম্বর, অর্থাৎ আজই চলচ্চিত্র উৎসবের শেষ দিন। অন্যান্য বছরের মতন চলতি বছরও বিভিন্ন রাজ্য থেকে এসেছেন বহু তারকারা। যদিও এই বছর নজর কেড়েছেন গৌতম হালদারের দেওয়া শাড়িতে অভিনেত্রী বিদ্যা বালান। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাল্কি, ইমতিয়াজ আলী, সুব্রত দত্তের মতন তারকারা। চলচ্চিত্র উৎসবে জগন ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সুব্রত দত্ত। এছাড়াও প্রশংসিত হয়েছেন অভিনেত্রী অনুসুয়া সেনগুপ্ত দ্য শেমলেস ছবির জন্য। নন্দনে ছবিটি প্রদর্শিত হওয়ার পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুসুয়া সহ অভিনেত্রী ওমারা। এছাড়াও ছিলেন সঙ্গীত পরিচালক পিটার দণ্ডকর। দেখানো হয়েছে অপর্ণা সেন অভিনীত সুমন ঘোষ পরিচালিত ছবি পরমা। কাজের ফাঁকে সময় বের করে নন্দনে ঘুরে গেলেন শতাব্দী রায়। অন্যান্য বছরের মতো এবারও সন্ধেবেলায় বসেছে সিনে আড্ডার আসর। শুধু সেলিব্রিটিরা নয়, নানা ধরনের ছবি এখানে দেখতে ব্যস্ত ছিলেন সিনেপ্রেমীরাও। কিন্তু চলতি বছরের চলচ্চিত্র উৎসব কতটা সকলকে মুগ্ধ করলো দেখে নেওয়া যাক। সেই সঙ্গে জেনে নেওয়া যাক নিজের ছবি প্রদর্শনীর পর কি জানালেন পরিচালক সুমন ঘোষ। না, আমি খুব একটা এই ফেস্টিভ্যালে আসি না, বিকজ আমি এখানে থাকি না, তাই আমি খুব একটা আসি না। বাট এইবার আমি আসলাম, আমার তো দারুণ লাগছে যে এই যে ক্রেজ, এই যে দেখছেন 7টা থেকে শুরু হবে আর এত বড় লাইন। আমি সেদিনকে প্রথম গডফাদার বড় স্ক্রিনে দেখলাম, এখানে সকাল 9টার সময় ছিল, হাউসফুল এবং লোকেরা চেল্লাচ্ছিল আল পাচিনোর ডায়ালগে। তো এই যে ভাইবটা কলকাতা ছাড়া আমি জানি না আর কটা জায়গায় এরকম আছে। তো ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগছে। আমার খুব একটা দেখা হয়নি, আমার নিজের ছবিটা ছিল পরমা, যেটা ফরাসের ডকুমেন্টারিটা। গডফাদার দেখলাম, আর গৌতম ঘোষের ছবিটা দেখলাম পরিক্রমা, আর আজকে মোহাম্মদ রসুলের। আগামীকাল কি আছে আমার অন্য পাওয়া। আচ্ছা, আমার পরেই একটা ছবি পুরাতন, যেটা শর্মিলা ঠাকুরকে নিয়ে, ওটা পয়লা বৈশাখে দেখলাম। তো কোনোবার সেরকম সুযোগ পাই না, এবারে ডেলিগেট পাস পেয়েছি, তো সেখানে দেখলাম অনেকগুলো সিনেমা দেখলাম। আজকে যেরকম তারিকি বললে একটা সিনেমা দেখলাম বুলগেরিয়ার, আর কালকে লাভ ডায়াস ফিলিপিন্স ফিল্ম মেকার, ওনার একটা স্লো সিনেমা ছিল, ওটা দেখলাম। অনেক মোটামুটি ইন্টারন্যাশনাল ফিল্মসই বেশি দেখেছি। এবারে যেটা কানসে গেছিল, যে ফিল্মটা শেমলেস, ওটা দেখেছিলাম রবিবারের দিন। আর আজকে একটা ইন্ডিয়ান সিনেমা দেখলাম রবীন্দ্র সদনের, এমনি ভালো। আমি ফেস্টিভ্যালের প্রথম দিন থেকেই দেখছি, শুধু মাঝখানে একদিন আসা হয়নি। অ্যাজ অফ নাও আই গেস 20-22টা মতো ছবি দেখা হয়েছে টোটাল। তো ভালো লাগা, মানে যেহেতু আমি প্রত্যেক বছর আসি, তো সেই জায়গা থেকে বলবো যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেকশনে যে ছবিগুলো গত বছর দেখেছিলাম, তো সেইটার কম্পারিজনসে কিন্তু এবছরের ছবি আমার অতটা ভালো লাগেনি, মানে অতটা ভালো লাগছে না টু বি অনেস্ট। দুটো একটা ছবি এক্সেপশনালি ভালো, আর কয়েকটা পুরোনো ছবি যেগুলো মন্থান বা এই সমস্ত ছবিগুলো যেগুলো রেস্টোর করা হয়েছে, সেগুলো খুব মানে বলা যেতে পারে এটা একটা প্রাপ্তি। কারণ রেস্টোরেশন তো আমাদের মানে ছবি বেশি কিছু হয় না, প্রিজার্ভেশনের মানে কন্ডিশন তো আমরা সবাই জানি। তো পুরোনো ক্লাসিক্স গুলো রেস্টোর করে চালানো হচ্ছে। ইভেন আজকেও একটা ছবি দেখলাম, সেটা যদিও রেস্টোর্ড নয়, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়ের মানে অন্যতম, মানে অনেক মানে ভুলে যাওয়া একটা ছবি আর কি। তো সেটাকে আজকে ফেক্স করেছে ওরা আর কি, চালালো আর কি নন্দন 2-এ। তো ওভারঅল ঠিক আছে, বাট ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ছবিগুলো আরেকটু এক্সপেক্ট করেছিলাম। বেঙ্গলি প্যানোরামাতে সেদিনকে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা ছবি দেখলাম, যেটা এখন মানে যেটা রিলিজ হবে আগামী ইয়েতে, এই রাত তোমার আমার, ভালো লেগেছে ওভারঅল। তো ওভারঅল ঠিক আছে, মানে ইটস এ মিক্স অ্যান্ড ম্যাচ। তো এরকম কোনো অ্যাজ সাচ কোনো রিগ্রেট কিছু নেই, ঠিক আছে। প্রত্যেক বছরই আসি, আগামী দিনেও আসি। 20 বছর ধরে সেরকম ছবি আর আসছে না, ছবির মান খুব খারাপ। কি জানি কেন, হয়তো ছবি তৈরি ভালো হচ্ছে না, যারা সিলেক্ট করেছেন তারা তো খুঁজে পাচ্ছেন না, তাও হতে পারে। যারা করছেন তারা তো অনেক জ্ঞানী গুণী, তাই ছবি যদি না পান তাহলে কি আর করবে। এখন খুব ভালো ছবি লাগলো না, সবকটা আমি দেখিনি অবশ্য। কটা ছবি দেখলেন? 8-9টা হয়ে গেল। হ্যাঁ, না আগামীকাল তো আসবেই।
শেষ 7টার সময় দেখবো, যদি যেটা বেস্ট ছবি প্রাইজ পাওয়া সেটা যদি একটু ভালো লাগে। আর যে উৎসবের যে একটা মাদকতা যেটা থাকে সেটা এই বছর কেমন দেখছেন, যেহেতু এটা 30 সেরকম মাদকতা নেই, আগে যেরকম হতো বা ওই আড্ডার মতনই ছুটির দিন একটা চারদিকে হচ্ছে, বন্ধু বান্ধব একটা মিট করার জায়গা, সেই হিসেবেই চলছে। আগের থেকে এই উৎসব কতটা ডেভেলপ হয়েছে? বামফ্রন্টের সময় তো অতটা মানে ধরুন কত 30 বছর যে তখনকার দর্শক একরকম ছিল, এখন আরো বেড়েছে ফলে তখন দর্শক একরকম ছিল, এখন সব দর্শকের মেন্টালিটি পাল্টে গেছে, ইয়ং জেনারেশন নতুন নতুন জিনিস দেখছে, নতুন নতুন কিছু করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসছে, দর্শকদের এও চেঞ্জ হয়ে গেছে। আপনি কি করেন? আমি ইম্পোর্টের ব্যবসা করি, একজন বিল্ডার। আর অ্যামেচারিস্ট মানে ফিল্ম লাভার? হ্যাঁ, আমি করেছি কিছু ছবি, কিছু সিরিয়াল করেছি, আমি ইম্পার মেম্বার। নিজের মানে সিনেমা দেখাটা নেশা নিয়মিত হ্যাঁ। মানে এই ছবি নাকি বাংলা ছবি যা আছে হিন্দি ছবি তাও দেখ? একটু ভালো হলেই দেখি, তবে এখন সময় পাই না। আর এই ফেস্টিভ্যালে তো আসেই আছে। আপনার নামটা? সঞ্জয় মুখার্জি, পালতলা। It's not about nature. Okay, I can tell you il buco di Fra Martino, that is everything nature and realistic. I really appreciate him. But I'm in love, for example, with The Shape of Water, that is the fairy tale of Del Toro. So different kind, and if I have to tell you in reality one, I love in the fairy tale Del Toro, and in the realistic part the Italian one. Festival, and I'm here for that reason, and I hope to distribute this film in all India. I would like I would be very happy if a lot of eyes see film. In film festival, and another lady from Spain that will do she tried to do the selling all over the world. But of course, here in India is a huge country that we can do a lot, I think. So I hope to have some help. It's a 73-minute film, and there is hardly any dialogue in the film, right? It's only music and ambience, and yet it's a riveting film. You can't move your eyes. It's on and comes out to your eyes, to the eyes of public, when you really live nature. Not like a spectator, but when you are in deep inside, this is magic. It can be different. Worried about plastic, worried about climate, worried about everything. All that stuff are true. But the crisis came also when politics can't work. So I think that this government will do well only if people make them work. But if they struggle and stop them, it's very difficult. This is the crisis, no? Because crisis, every century we have crisis. Even the ambient 200 ago, we don't know how it was. So, of course, we have to deal with ourselves. Each of us has to do our best with plastic, with everything, with garbage. But the other men, yeah, with the cold, to laugh, to speak with them, do like this, do that. And I had the flu, and I take antibiotics, everything. It was very bad for me, but I was happy because